পর্যায় সারণীতে কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক? আমরা তো জানি আমাদের পর্যায় সারণীতে টোটাল গ্রুপ থাকে কয়টা? গ্রুপ থাকে হচ্ছে 18টা। আর পর্যায় কয়টা সেটাও তোমরা জেনে রাখো, পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে 7টা। এই 18টা গ্রুপের মধ্যে গ্রুপ 3টা যদি তোমরা খেয়াল করো, এবার গ্রুপ 3-এর প্রথম মৌলটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম, দ্বিতীয় মৌলটা হচ্ছে ইট্রিয়াম। এরপর এখানে একটা ঘর খালি আছে, এখানে একটা ঘর খালি আছে। এই খালি ঘরটার মধ্যে হচ্ছে আমাদের ল্যান্থানাইট সিরিজ বসে, এই খালি ঘরটার মধ্যে আমাদের অ্যাক্টিনাইট সিরিজ বসে। ল্যান্থানাইট সিরিজে মৌল থাকে 15টা, অ্যাক্টিনাইট সিরিজে মৌল থাকে 15টা। তাহলে আমি টোটাল গ্রুপ 3-এ টোটাল মৌল পাচ্ছি কয়টা দেখো, এখানে 15টা, এখানে 15টা, 30টা, উপরে পাচ্ছি 2টা। তাহলে আমি টোটাল গ্রুপ 3-তে মৌল পাচ্ছি হচ্ছে 32টা, যেটা অন্যান্য গ্রুপের তুলনায় অনেক বেশি। তাহলে গ্রুপ 3-এর মধ্যে আমাদের ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ থাকার কারণে, এই দুইটা সিরিজ থাকার কারণে গ্রুপ 3-এ পরমাণুর সংখ্যা অন্যান্য গ্রুপের চেয়ে অনেক বেশি হয়। তাহলে আমার আনসার হবে কোন গ্রুপের মধ্যে মৌল সবচেয়ে বেশি থাকে, আমার আনসার হবে গ্রুপ 3। আবার যদি প্রশ্ন করে কোন পর্যায়ে মৌল সবচেয়ে বেশি থাকে, এটার আনসার হবে পর্যায় 6 এবং পর্যায় 7। তোমরা আমাকে কমেন্ট করে জানাও কেন পর্যায় 6 এবং পর্যায় 7-এর মধ্যে সবচেয়ে বেশি মৌল পাওয়া যাবে।